নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার আর এখন বাজে 6টা। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি একদম সোজা রান্নাঘরে। আর এসে দেখো, আজকে সকাল সকাল মাছটা পেয়ে গেছিলাম। তো আমাদের জন্য রুই মাছ। আর আমাদের এই যে আরুষ একদমই বড় মাছ খেতে পছন্দ করে না, কি জানি কি হয়েছে ওর। তাই ওর জন্য অনেক দিন ধরে ভাবছিলাম ছোটো মাছ আসছিলই না। তো আজকে যাকে পেয়েছি ছোটো মাছটা। তো দেখো, এখানে কিছুটা বাটা মাছ আছে। আর এটাও ভাবছিলাম যে একটু পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো কি জানি, এখন যত সবজির দাম বেড়ে গেছে, আমার বাগানে সবজি হাওয়াটা কমে গেছে। তো এত বেগুন গাছ, এত লঙ্কা গাছ আছে, আর পেঁপে গাছও আছে। তো সেগুলোতে একদমই সবজি হচ্ছে না। তো আজকে একটা ছোট গাছ ছিল, তো ছোটো গাছে একটু ছোটো ছোটো পেঁপে ছিল, সেখান থেকে পেঁপে পেরে নিয়ে এসেছি। আর এত ছোটোতে যে পেকে যাবে কে জানে, তবু আমি সেটাকে রান্না করে দিয়েছি। তো দেখো, মাছে আলুতে আর পেঁপে দিয়ে ঝোল। আর পেঁপেটা একটু পাকা ছিল বলে তরকারিটা একদম মিষ্টি মিষ্টি হয়েছে। তো খেতে ভালোই হয়েছে। আর এটা তো খুব হেলদি বাচ্চার জন্য, তাই রান্না করলাম। তো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে অফিস চলে গেছে। আর তারপর আমি আলুসের জন্য দুধটা বসিয়ে দিয়েছি। কারণ ওই যে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে তখন খিদেটা ওর ধরো সকাল সকাল পেয়ে যায়। তো আমি ভাবলাম চলো, আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার না একটু কাজকর্ম বেশিই থাকে। তো আমি কাজকর্ম শুরু করার আগে ওকে খাইনি, তাই ওকে খাওয়াতে বসলাম। আর এই যে দুধ নিয়েছি, আর দুধের মধ্যে একটু পিডিয়াশিওর, ও পিডিয়াশিওরটা খায়। আর তার সাথে দিয়েছি আজকে 4-5টা ম্যারি বিস্কুট দিয়েছি। কারণ ওই যে মাসের শেষের দিকে, আর ওরও খাবার শেষ হয়ে গেছে। তো এখনও আনিনি, ভাবলাম ম্যারি বিস্কুটটা তো ঘরেই আছে, তো সেটাই খাক 2-4টে। আর কাল পরশু করে ওর জন্যে খাবারগুলো আনা হবে। তো ওর তো মান্থলি ধরে একটা খাবার আনা হয়, তো সেগুলো আনা হবে। আর তারপর ওকে খাওয়ানোর পর ওকে ফ্রেশ করে দিয়েছি। তো ওকে বললাম, যাও তুমি একটু বাইরে খেলো। তো বলছে, মা আমি তোমার সাথেই থাকবো। তো থাক। আর এই যে আমি এবার কাজকর্ম শুরু করে দিলাম। তো আমি এখনও সকাল থেকে কিছু খাইনি। তো ভাবলাম চলো আগে ঘরের এগুলো গোছানোগুছিনি করে নিই, তারপর খাবো। তো দেখো, তোমরা দেখেছো বোধহয়, আমি এই 2-4টে বেডশিটই ইউজ করি। কারণ সত্যি কথা বলতে আমার কাছে বেশি বেডশিট নেই। আর আমি না সাদা বেডশিটটা খুব পছন্দ করি, তোমাদেরকে বলি। কারণ সাদাটা না দেখতে খুব সুন্দর লাগে, আর তার থেকে বড় কথা নোংরা। তো নোংরাটা খুব ভালো বোঝা যায়, আর সেই কারণেই আমি সাদা বেডশিটটা খুব পছন্দ করি। আর আমার কাছে 3টে বেডশিট আছে সাদা, আর আছে অন্যান্য। তো ভালো বেডশিট আপাতত দুটোই ইউজ করি, এই যে একটা আর একটা সাদা। আর 2টো পুরোনো বেডশিট আছে, সেগুলো ইউজ করি। কারণ বর্ষা তো, তারপরে তোমার ছোট বাচ্চা রয়েছে। তো পুরোনো বেডশিটগুলো খুব কাজে লাগে। বিশেষ করে রাতের বেলাতে পাতাটা পাততে হয় আরুষের জন্য। কারণ এখনও পর্যন্ত ও বিছানাতে টয়লেট করে দেয়। তো মাঝে মধ্যে কিন্তু আমাকে রাখতে হয় পুরোনোগুলো। আর এমনিতে বাচ্চা তো নোংরা করেই, তার জন্য কিন্তু অনেকগুলো বেডশিট আমাকে ইউজ করতে হয়। আর আলমারিতে আমার 2টো মাত্র বেডশিট ভরা আছে, তোমাদেরকে সত্যি কথাই বললাম। কারণ বেশি বেডশিট কিনে ভরে রাখার মতো আমার অত পয়সাও নেই। আর একটা হচ্ছে গিয়ে, আমার এটা ইচ্ছাও হয় না যে আলমারি ভরে রাখবো। মনে হয় যখন প্রয়োজন হবে তখন কিনে নেব। তাই ওই 2টো মাত্র বেডশিট আমি আলমারিতে ভরে রেখেছি লোকজনের জন্য। কারণ কখন হুট করে লোকজন চলে আসবে, তার জন্য তো আমাকে নতুন বেডশিট পাততেই হবে। সেই জন্য 2টো আলমারিতে ভরে রেখেছি। আর এই যে এই বেডশিটগুলো আপাতত ইউজ করছি। তো বালিশ কভারও তাই কয়েকটা ভরা আছে, আর এই যে এই কয়েকটা ইউজ করি। তো দেখো, এই বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর আরুষকে দেখো, গোটা বেডশিটও ছুটে বেড়াচ্ছে। তো দেখো, এবার বালিশ কভারগুলো খুলতে বসলাম। আর এই বালিশ কভার খোলা আর তারপরে আবার পরানো, তো এটা আমার কাছে না খুব বিরক্তর কাজ। কারণ ওই যে বালিশ কভারগুলো খুব সহজে পরানো যায় না। তো এখন এগুলো খুলে নিচ্ছি, কারণ এখন এই যে ঘরগুলো ঝাঁট দেওয়া মোছা করার পর এগুলো কাচবো। তো এখন কোনো বালিশ কভার আর পরালাম না, পরে পরিয়ে নেবো, দুপুরবেলা করে পরিয়ে নেবো। আর এই যে বালিশ কভারগুলো দেখছো আমার, এগুলো আমার পুরনো হয়ে গেছে। আর এগুলো আর ইউজ করবো না বলে এগুলো বালিশের মধ্যে পরিয়ে একদম সেটিং করে দিই, সেলাই করে রেখে দিই, যাতে বালিশের যে খোলটা একদম
মেন যেটা সেটা যাতে নোংরা না হয়, তার জন্যই পুরোনো বালিশ কভারগুলো পুড়িয়ে সেগুলোকে ভালো করে সেলাই করে দিই। এতে কী হয় বলো তো, মানে খোলটা একদম নোংরা হয় না। যখন সমস্ত বালিশ কভার কখনো খুলে রোদে দিই তখন দেখি একদম নতুন আছে। দেখো এখন বাজে 9টা আর বাড়ি গোছানো, আর এই দেখলে তো বেডশিট এগুলো সব চেঞ্জ করে নিলাম। আর আজকে বড়দি ঘরগুলো ঝাঁট দিয়ে গেছে, তো রান্নার দিকে রান্না আর রান্নার বাসন রান্নাঘর সমস্ত কিছু মোছা কমপ্লিট হয়ে গেছে। তো ঘরটা মুছবো আর তারপর পুজো দেবো। হ্যাঁ আজকে একটু কাপড়ও আছে, তবে কালকে কাপড়গুলো তো কালকে সকালও না, তো সেগুলো আজকে রোদে দিয়েছি, সকালে একটু রোদ এসেছে। আর এই দেখো মানে এতটা খিদে পেয়ে গেছে, সে কখন চান করব কখন পুজো দেব। তো ভাবলাম চলো একটু মুড়ি খায়, আর সকাল সকাল ভাত হয়ে যায়, কিন্তু ভাত খেতে আমার একদমই ভালো লাগে না। তো এখানে দেখো একটু মসুর ডাল ভিজানো ছিল, তো সেই মসুর ডালের সাথে একটু পেঁয়াজ আর একটু বেসন মিশিয়ে ছোটো ছোটো একটু বড়া করেছি, আর এগুলো দিয়ে মুড়ি খাবো। তো তেলে ভাজা সত্যি খায় না খুব একটা, তো আজকে একটু ইচ্ছা করলো খেতে, তাই বানানো। এই দেখো আরুষ, আর আরুষ দেখো ওর অন্নপ্রাশনের অ্যালবামটাকে বার করেছে। দেখো এটা হচ্ছে আরুষের অন্নপ্রাশনের অ্যালবাম, তো সেই অ্যালবাম দেখছে। এই দেখো ও আজকে ওর ইচ্ছা মতো দেখো অ্যালবাম দেখছে, তো খুবই খুশি হয়। অ্যালবামটা দেখে ছোটোবেলাকার নিজেকে দেখলে খুব আনন্দ হয়, তো প্রায় ওটাকে বার করবে আর ওটা দেখবে। তো চলো একটু মুড়ি খাই আর তারপর কাপড়গুলো কাচবো, তারপর স্নান করবো। আর আজকে তো বৃহস্পতিবার পুজোটাও আছে, পুজোটা দেবো। তো সকাল থেকে না একটু ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই, আজকে বৃহস্পতিবার পুজোটা দিতেই হবে। তো পুজো টুজো দিয়েই তারপর একটু রেস্ট নেবো। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে এলাম ঘরগুলো মুছতে। আর তোমাদেরকে তো আগের ভ্লগে বললাম এখন আমি রোজ ঘর মুছি, আগে কিন্তু মুছতাম না, তবে এখন আমাকে রোজ ঘর মুছতে হচ্ছে, বিশেষ করে বর্ষার জন্য। কারণ ছেলেটা জুতো পরে বাইরে চলে যায় আর জুতো পরে আবারও ঘর ঢুকে যায়। আর এমনিতে তোর খেলনাগুলো আছেই, সেগুলোকে বাইরে নিয়ে গিয়ে দেখছি জলে কাদায় খেলছে, আবারও সেগুলো নিয়ে চলে আসে, যার জন্য না আমাকে বেডশিটটাও ঘন ঘন চেঞ্জ করতে হয়, আবার এই ঘরগুলোও মুছতে হয়। তো আমি মানে দুবেলা করে ঘর মুছি, এখন একবার মুছে নিচ্ছি আর রাতে শোবার সময় একবার মুছে নিই। এতে কী বলতো ঘরগুলো বেশ একটু ঠান্ডা থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলে বেশ আমার মনে হয় ঘুমটা ভালো হয়। তো আর ছেলের জন্য তো আমাকে পরিষ্কার করতেই হয়, তো দুবেলা করে ঘর মুছতে হয়। আর ওই যে ঘরটা একটু স্যাঁতে স্যাঁতে ভাব থাকে, কারণ সবসময় ভিজে পায়ে যাওয়া হচ্ছে আবার আসা হচ্ছে, আর সবসময় যে চপ্পলও পরায় না সবাই সবসময়, তো সেই কারণে ঘরগুলোকে দুবেলা করে মুছে নিচ্ছি। আর এই যে বৃহস্পতিবার বলে তো আজকে ঘরটা মুছতেই হতো, তো সমস্ত ঘরগুলো মুছে খুব ভালো করে তারপর গোটা বারান্দাগুলো ধুয়ে দিলাম। আর আজকে সকাল সকালে একটু বৃষ্টি হয়েছিল, আর এখন না ওই বাইরের দুয়ার তারপরে তুলসী মন্দির মানে ধোয়ার প্রয়োজন পড়ছে না, কারণ বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য ধোয়া হয়ে যাচ্ছে। তবুও দেখছি তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেই দেখছি তুলসী মন্দির এসব ধুয়ে দেয়। তো তোমাদের দাদাভাই এটা করে দিয়ে যায় বলে আমি আর মানে আমাকে আর করতে হয় না। আর বৃহস্পতিবার না আমাদের বাড়িতে রোজই মানে তুলসী মন্দির এসব ধোয়া মানে করাই হয়। তো দেখো বন্ধুরা কাপড় কাছ থেকে একদম ভিজে গেলাম, আর দেখো কত জোর বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তো ভাগ্যিস কালকে জামা কাপড়গুলো সকাল সকাল একটু রোদে দিয়েছিলাম, তো কালকেগুলো শুকিয়ে গেছে। আর আজকে দেখো এক বালতি কাপড় কেচেছি, তো এখন মনে হচ্ছে এত কাপড় কাচাটা আমার মানে ভুল হয়েছে, এত কাপড় আমি কোথায় মিলবো বলো তো। তো চলো যখন পুরোপুরি ভিজেই গেছি তখন তাড়াতাড়ি স্নানটা করে নিই, আর তারপর যদি বৃষ্টি থামে তখন মিলবো, না হলে এই তারগুলোতেই জল ঝরাতে দিতে হবে, তাছাড়া আজকে আর কোনো উপায় নেই। তো চলো আমি স্নানটা করে নিই, তারপর তোমাদের কাছে ফিরছি। স্নান টান করে দেখো চলে এলাম, আর এখন ঠাকুরের বাসনগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর
আজকে মানে বৃষ্টিটা এতক্ষণই পড়লো যে আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম যে বৃষ্টিটা থামুক, তারপর না হয় বাকি কাজকর্ম করব, কিন্তু দেখছি না বৃষ্টিটা মানে হয়েই যাচ্ছে। তো আর বৃষ্টির অপেক্ষা করলাম না, ভিজে ভিজে মানে আর বাকি যেসব কাজকর্ম ছিল সব সেরে নিলাম। আর তারপর দেখো এখন ফুলগুলো তুলছি, তো বৃষ্টি পড়েছে, তো গাছগুলোকে দেখো কত সুন্দর দেখাচ্ছে, একদম সবুজ। আর যেসব বড় গাছগুলো রয়েছে আমার জবা গাছ, তো সেগুলোতে অনেক বৃষ্টি লেগে আছে। তো আমি যখন এই যে ফুলগুলো তুলছি তখন সব আমার গায়েই পড়ছে। আর এখানে দেখো দুটো মানে প্রজাপতি অনেকক্ষণ ধরেই খেলা করছে, তো আমার খুব ভালো লাগছে, মানে খুব কাছাকাছি রয়েছে, পালিয়ে যাচ্ছে না। তো আরুষকে ভাবলাম ডেকে দেখাবো, কিন্তু বাইরে তো অনেক বৃষ্টি আছে, তো ওতে এসে এইসব দেখবে না, ও দেখবে বৃষ্টি মানে ঘাটতে লেগেছে, তাই ওকে আর ডাকলাম না। তাই ভাবলাম চলো ওর জন্য ভিডিও বানিয়ে রাখি, কারণ ও এগুলো খুব পছন্দ করে। ওকে যখন এটা গল্প করব তখন ও বলবে আমাকে দেখালে না কেন, তাই ওর জন্যই আমি এটাকে ভিডিওটা করে রাখলাম। আর দেখো সমস্ত ফুল তুলে নিয়েছি। তো আজকে একটু বেশি করে সাদা ফুলগুলো তুললাম, কারণ অন্যান্য দিন সাদা ফুলের দরকার হয় না, কিন্তু আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতে গেলে কিন্তু সাদা ফুলটাই বেশি লাগে। তো আলপনা দেওয়া কমপ্লিট। আর আজকে সিংহাসনটা পরিষ্কার করলাম না, কারণ ওই যে কালকে আমি করে রেখেছিলাম, কালকের ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তো দেখবে কালকে সমস্ত সিংহাসন আমি পরিষ্কার করে রেখেছিলাম। আর আলপনা দিতে এসে দেখো এই যে ও অনেকক্ষণ ধরে চেষ্টা করছে আলপনা দেওয়ার আমার মতো, কিন্তু পারছে না। তো আমার হয়ে গেছে। আর এই দেখো এবার ঘট ভরে নিলাম, তো পুজোটা শুরু করলাম। তো পুজোটা তোমরা দেখতে থাকো, আর আমি এখন আর কোনো কথা বলছি না, কারণ তাড়াতাড়ি করছি, আর আজকে তো একটু দেরি হয়ে গেছে তোমাদেরকে বললাম। তো চলো চটজলদি আমি পুজোটা করে নিই, আর তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো। মা আবার খাবো প্রসাদ। মা আবার খাবো প্রসাদ। পুজোটা কমপ্লিট করে দেখো আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম, আর খেতে খেতেই বুঝতে পারছি যে প্রচণ্ড মেঘ চলে এসেছে। তো এরপর মনে হচ্ছে যেন বৃষ্টিটা খুব জোরে শুরু হবে, তাই আমি দেখো তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করলাম, খুব তাড়াতাড়ি খেলাম আজকে। আর তারপর এই যে কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ তোমার 1.5 ঘন্টা মতো হয়ে গেছে কাপড় কেচে মেলা হয়েছে। তো এতটা জল ঝরে গেছে, এরপর যদি ভিজায় মানে আর শুকাবে না কাপড়গুলো, তো এত কাপড় কোথায় রাখবো। তাই আমি আবার দেখো তোমাদের দাদাভাইয়ের সাদা শার্ট, তারপর আমার এই যে সাদা বেডশিটটা, এগুলোতে একদমই ভেজানো হবে না, কারণ এগুলোতে মরচে পড়ে যাবে যদি মানে বৃষ্টির জলটা পায়। তো আমার কাপড় তুলতে তুলতেই দেখছি বৃষ্টিটা শুরু হয়ে গেল, আর এখন দেখো প্রচণ্ড মানে জোরে বৃষ্টিটা পড়ছে। তো আমাদের এদিকে শুনলাম যে এই বৃষ্টি পড়াতে এক জায়গায় বাজ পড়েছিল, আর সেখানে একজন মারাও গেছে। তো খুবই খারাপ লাগছে, মানে বৃষ্টিটা পড়ছে ঠিক আছে, কিন্তু এই যে বাজ পড়া আর এই যে কারোর মৃত্যু হওয়া, এটা শুনলে না সত্যি খুব খারাপ লাগে। তো দেখো তারপর এই যে দিদি বললো যে এত কাপড় এইভাবে জড়ো করে রাখা যাবে না, কারণ জড়ো করে রাখলে যে মরচে পড়ে যাবে, আর একটা বাজে গন্ধও বেরোবে জামা কাপড় থেকে। তাই এখানে মানে সবারই বাড়িতে বর্ষাকালে এটা দেখা যায়, আমার বাড়িতে আজকে প্রথম মানে এই যে তার টাঙানো হলো ঘরের ভিতরে, তো এটা দেখতে কিন্তু খুব ভালোই লাগে। তো দেখো আমি সমস্ত কাপড় এই তারের মধ্যেই মেলে দিলাম, আর ফ্যান চালিয়ে দিয়েছি, কারণ ফ্যান চালিয়ে দিলে যাকে একটু শুকিয়ে যাবে। আর বাইরে বৃষ্টিটা দেখো কত জোর পড়ছে। আর এখানে আমার কিছু ভেন্ডি গাছ ছিল, সেগুলোর মানে গোড়া থেকে মাটি সরে যাচ্ছে, তো ভেন্ডি গাছগুলো পড়েও গেছে। তো আজকে আমার আর মানে এগুলো ঠিক করা হবে না, তো দেখা যাক কালকে সকালেই এই সমস্ত কিছু মাটি দিয়ে ঠিক করে নেব। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের নতুন একটা ব্লগে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। বাই, গুড নাইট।